আলাইকুম সবাইকে। ড্রিমলাইট সাবের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। ভালো থেকে রমজানটা পুরো মাস জুড়ে রমজানের রোজা রাখা সুষ্ঠু হবে এই কামনা করছি। তো আজকে আমরা বাংলা ব্যাকরণের যে টপিকটি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সন্ধি। তো সন্ধি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নিই আমরা সন্ধি কি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে বন্ধুরা, কিসের মিলন? হ্যাঁ, না কোনো মনের মানুষের মিলন নয়, এখানে হচ্ছে দুটি ধ্বনির মিলন। হ্যাঁ, তো আরেকটা কথা আছে, যদি তৎসম সন্ধির ক্ষেত্রে আমরা যাই, এটাকে বলা হয় দুটি বর্ণের সংযোগ। বর্ণের সংযোগ নিয়ম হচ্ছে তৎসম সন্ধি। হ্যাঁ, এখন আমরা বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি, দুই ধরনের সন্ধি রয়েছে। বাংলা সন্ধি হচ্ছে দুই ধরনের, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তাছাড়া তৎসম সন্ধি রয়েছে তিন ধরনের, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আজকে আমরা তিনটে সন্ধি নিয়ে আলোচনা করব না, আজকে শুধুমাত্র স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। আসো বন্ধুরা, দেখি স্বরসন্ধির বিস্তার। আচ্ছা, স্বরসন্ধি মানে কি? না, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় ওইটি হচ্ছে স্বরসন্ধি। আচ্ছা, খুব সহজে আমাদের বাংলা ব্যাকরণ বইগুলোতে কিন্তু সন্ধিটা একটু জটিলভাবে আলোচনা করা হয়েছে। আসলে আমাদের পরীক্ষায় আসে যে কিভাবে সন্ধিটাকে বিচ্ছেদ করা যায়। হ্যাঁ, কিন্তু বইগুলোতে দেয়া আছে বিচ্ছেদ অংশ কিভাবে আমরা মিলন করতে পারি। আসলে ওইটা আমাদের উল্টোটা জানতে হবে। দেখো, প্রথমে একটা নিয়ম দেখবো আমরা। যদি শব্দের মাঝে বফলা থাকে, সংযুক্তভাবে, একেবারে সংযুক্তভাবে আমরা শিখবো। যদি শব্দের মাঝে বফলা থাকে তখন আমরা দীর্ঘকার নিয়ে আসবো। ঠিক আছে, দীর্ঘ নিয়ে আসবো। হ্যাঁ, এখন সেটা কিভাবে আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন যদি বলা হয় তন্নি, হ্যাঁ, এই শব্দটা নয়ের সাথে ব সংযুক্ত আছে, তখন কি হবে? তখন তো নু যোগ দীর্ঘই, তন্নি। তো সেমভাবে যদি বলা হয় যে স্বল্প, স্বল্প শব্দটাতে কি আছে? বয়ের সাথে স্বরের সাথে ব আছে। তো সেই কারণে আমরা যেহেতু স্বরের সাথে ব আছে, এটাকে কি করে বলবো? অস্বকার, তাহলে সু যোগ, আর ওই পাশে কি হয়? অল্প উচ্চারিত হয়, সুযোগ অল্প, স্বল্প। ঠিক আছে বন্ধুরা, এটা ছিল আমাদের একটা নিয়ম। তারপর 2 নম্বরে আমরা লক্ষ্য করব, যদি শব্দের মাঝে জফলা থাকে, শব্দের মাঝে যখন জফলা থাকবে তখন আমরা রস্বইকার নিয়ে আসবো। হ্যাঁ, এখন সেটা কি হবে? উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যদি একটা শব্দ থাকে, ধরো অত্যন্ত, অত্যন্ত এই শব্দটা, হ্যাঁ, তো যেহেতু অত্যন্ত তয়ের সাথে জফলা আছে, তখন আমরা ওই জায়গাটাতে, জফলা জায়গাটাতে কি নিয়ে আসবো? রস্বই। যেমন অতি যোগ অত্যন্ত, অতি যোগ অন্ত। হ্যাঁ, ও তি, হ্যাঁ, জফলা থাকার কারণে আমরা রস্বইকার নিয়ে আসছি, যোগ আর অন্ত, অন্ত উচ্চারণে আমাদের আসছে। ঠিক আছে, অত্যন্ত। হ্যাঁ, যদি বলা হয় প্রত্যন্ত, তখন কি হবে? তখন হবে প্রতি যোগ অন্ত, প্রত্যন্ত। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে দুইটা নিয়ম আমরা খুব ইজিলি। আচ্ছা, তারপর 3 নম্বরে খেয়াল করো, যদি শব্দের মাঝে এ থাকে, শব্দের মাঝে কি, যখন এ থাকবে তখন আমরা বিচ্ছেদে নিয়ে আসবো রস্বই অথবা দীর্ঘই। মানে কেমন মনে হচ্ছে না? হ্যাঁ, আমাদের এটাই মনে রাখতে হবে যে শব্দের প্রথমে মাঝে যদি কি থাকে, একার থাকে, তখন আমাদের বিচ্ছেদ করে এক অংশে কি নিয়ে আসতে হবে? রস্বই অথবা দীর্ঘ। সেটা কিভাবে দেখো, যদি বলা হয় যে মহেশ, তাহলে এই মহেশ শব্দটাতে শব্দের মাঝে কি আছে? অবশ্যই একার আছে। তাহলে আমরা বলেছি কি রস্বই অথবা দীর্ঘইকার হবে। এখন কি হবে? মহেশ, মহাযোগ ইস। তাহলে মহা, মহা আমরা কেন লিখলাম? মহ শব্দ হয় না, মূল শব্দটা কি হয়? মহা হয়। এই কারণে আমরা এখানে লিখবো মহা, তার সাথে যোগ, যোগ কি হবে? ইস। হ্যাঁ, মহাযোগ ইস। হ্যাঁ, ইস বানানে মূলটা হচ্ছে কি? দীর্ঘইকার হয়, ওই কারণে এখানে রস্বইকার হবে না। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা বলা হয় পরমেশ, প
পরমেশ, তখন সেটা কি হবে? প রম যোগ ইস, পরমেশ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তারপর 4 নম্বরে দেখো, যদি শব্দের মাঝে, এটা ছিল এ, যদি কি থাকে? ওইকার থাকে, তখন কি হবে? তখন এ অথবা ওই নিয়ে আসবো আমরা, বিচ্ছেদে এ অথবা ওই নিয়ে আসবো। সেটা কিভাবে খেয়াল করো। যদি আমাদের একটা উদাহরণ, যে সদৈব, সদৈব, হ্যাঁ এটা সদৈব, মাঝে কি আছে? ওই আছে, তো ওই থাকার কারণে আমরা সদা, সদা আমাদের উচ্চারণ হবে কি? সদা যোগ এব। এখন কথা আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে সদা, সদ না হয়ে সদা হলো কেন? আসলে সদ কোনো বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয় না, অর্থবোধক শব্দ নয়। সদা হচ্ছে অর্থবোধক শব্দ, ওই কারণে আমরা লিখব সদা যোগ এব, সদা যোগ এব। এখানে বন্ধুরা খেয়াল করো, ওই না হয়ে এব হয়েছে কেন? এব শব্দের বানানে ওই হয় না, ওই কারণে এ হয়েছে। হ্যাঁ, আরেকটা খেয়াল করো, মতৈক, মতৈক, হ্যাঁ মতৈক শব্দটাতে কি? ঐক, মতৈক, মতৈক, ঐক আসতেছে, মত যোগ ঐক। হ্যাঁ, তাহলে কি আসতেছে? মত যোগ ঐক। তাহলে ঐক বানানে অবশ্যই আমরা ঐকার দিয়ে লিখি, সে কারণে এখানে কি হবে? ওই হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখব, যদি শব্দের মাঝে ওকার থাকে, যদি শব্দের মাঝে ওকার থাকে, তখন আমরা নিয়ে আসবো, শব্দের মাঝে ওকার থাকলে আমরা নিয়ে আসবো হ্রস্ব অথবা দীর্ঘ। ঠিক আছে বন্ধুরা, আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। দেখো, যৌথুচিত, যৌথুচিত, তার মানে কি? এরকম যদি শব্দের মাঝে যৌথ ওকার আছে, মানে ওকার আছে, ওই কারণে আমরা কি লিখবো? যথা, মূল শব্দ যথা হয় না, কি হয়? যথা, এই কারণে আমরা লিখেছি যথা যোগ এখানে যৌথ, ওইকে আমরা কি বললাম? ওকারের বদলে ও নিয়ে আসবো, সেই কারণে কি হবে? ও চিত। হ্যাঁ, এখানে দীর্ঘ না হয়ে হ্রস্ব হয়েছে, কারণ কি? উচিত বানানে অবশ্যই হ্রস্ব হয়। আশা করি বুঝতে পেরেছো। তারপর খেয়াল করো বন্ধুরা, যদি শব্দের মাঝে ওকার থাকে, তখন আমরা কি বসাবো? তখন বসাবো ও অথবা ও। খুবই সহজ সন্ধি, কিন্তু আমাদের এই আজকের যদি ক্লাসটা তোমরা বুঝতে পারো, খুবই ইজিলি কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে পারবে। যদি শব্দের মাঝে ওকার থাকে, তখন আমরা ও অথবা ওকার নিয়ে আসবো। আচ্ছা, সেটা কিভাবে? দেখো, আমরা লিখি বনৌষধি, বনৌষধি। আচ্ছা বন্ধুরা খেয়াল করো, আমরা বনৌষধি মানে কি? বন যোগ ঔষধি আসতেছে। আচ্ছা, বনা কোনো মূল শব্দ না, আমরা লিখবো না, সেই কারণে তাহলে বন যোগ ঔষধি। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, আমরা মূলত ঔষধ বানান লিখি ঔকার দিয়ে। হ্যাঁ, এখানে আমি লিখেছি কি? ওকার, ঔষধি। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার জন্য আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। মহৌষধ, মহৌষধ। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করো, এই যে মহৌষধ লিখেছি, এটা হবে কি? মহা যোগ ঔষধ। হ্যাঁ, খেয়াল করো, আমরা এখানে যখন লিখেছিলাম ঔষধি, ঔষধি আসছে, তখন আমরা ও লিখেছি, আর যখন ঔষধ আসছে তখন ঔষধ লিখেছি। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতে হবে, যে শব্দের বানানটাতে মানে ঔষধ আসবে, তখনই আমরা ওকার, ওকার দিয়ে লিখবো। আর যদি ঔষধি মানে রস্বইকার আসে, তখন ঔষধি, হ্যাঁ ওকার দিয়ে লিখবো। ঠিক আছে বন্ধুরা, ঔষধ, ঔষধ শব্দটা আসলেই তখনই মাত্র আমরা কি লিখবো? ওকার দিয়ে লিখবো। আর অন্যথায় সব ক্ষেত্রে আমরা আবার রস্বইকার দিয়ে হবে আসলে ওকার দিয়ে লিখবো। আশা করি বুঝতে পেরেছো। বন্ধুরা খেয়াল করো, যদি শব্দের মাঝে অর থাকে, তখন আমরা লিখব রি। তখন
রি হবে। যদি এখন উদাহরণ দেখি আমরা, দেবর্ষি, খেয়াল করো বন্ধুরা, দেব যোগ ঋষি। হ্যাঁ, শব্দের মাঝে দেবর্ষি উচ্চারণে অর আসছে, এই কারণে আমরা দেব যোগ ঋষি মানে রি দিয়ে ঋষি লিখেছি। তারপর খেয়াল করো, যদি আমরা লিখে আরেকটা উদাহরণ দিই, মহর্ষি, তো সেম ভাবে মহা যোগ ঋষি, মহাযোগ ঋষি। আশা করি বুঝতে পেরেছো। যদি শব্দের মাঝে অর না থেকে থাকে আর, তখন আমরা কি করব? আর থাকলে তখন আমরা এই রি এর সাথে আরেকটা ত হবে, ঋত হবে, ঋত। সেটা কিভাবে দেখো, ক্ষুধার্ত, ক্ষুধার্ত এই শব্দটাতে ক্ষুধার্ত আমরা যখন লিখেছি, আর আর শব্দটা কিন্তু আসছে, ক্ষুধার, ক্ষুধার, ক্ষুধার্ত, আর শব্দটা যেহেতু আসছে আমরা ঋতু দিয়ে করব। যেমন ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত। তো সেম ভাবে তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋত আমরা লিখতে পারি। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তারপর একটা নিয়ম খেয়াল করো, যদি শব্দের মাঝে দীর্ঘ ইকার থাকে, শব্দের মাঝে যদি দীর্ঘ ইকার থাকে, তখন আমরা বিচ্ছেদের সময় রস্বই অথবা দীর্ঘই আসবে, রস্বই অথবা দীর্ঘ। সেটা কিভাবে খেয়াল করো, যদি আমরা একটা শব্দ লিখি পরীক্ষা, হ্যাঁ, এই শব্দটাকে যখন আমরা বিচ্ছেদ করব তখন হবে কি, পরি যোগ ইক্ষা। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের ওইখানে ছিল দীর্ঘ ইকার, আমরা বলেছিলাম দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব ইকার হতে পারে অথবা দীর্ঘ ইকার হতে পারে। এখানে পরি শব্দের বানানে, মূল শব্দের বানানে দীর্ঘ ইকার হয় না, কি হয়, হ্রস্ব ইকার হয়, এই কারণে আমরা হ্রস্ব ইকার দিয়েছি। আর এখানে ইক্ষা শব্দের বানানে হ্রস্ব ইকার না হয় না, হয় কি, দীর্ঘ ইকার হয়, এই কারণে আমরা এখানে দিয়েছি। সেম ভাবে যদি আমাদের বলা হয় যতীন্দ্র, যতীন্দ্র, এটা কি হবে, জ্যোতি যোগ ইন্দ্র, জ্যোতি, জ্যোতি যোগ ইন্দ্র। বন্ধুরা খেয়াল করো, ইন্দ্র শব্দের বানানে কিন্তু হ্রস্ব ইকার দেওয়া হয়, এখানে দীর্ঘ ইকার হবে না। এভাবেই কিন্তু আমরা করতে পারি। আশা করি সন্ধি তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তারপর একটা জিনিস খেয়াল করো, যদি শব্দের মাঝে, বন্ধুরা খেয়াল করো, শব্দের মাঝে যদি আমাদের অয় থাকে, শব্দের মাঝে অয় থাকলে তখন আমাদের সন্ধি বিচ্ছেদ করার সময় আমরা লিখব, আমরা একার ব্যবহার করব। যদি অয় থাকে তখন আমরা একার ব্যবহার করব। সেটা কিভাবে দেখো, আমরা নয়ন লিখলাম, এই নয়ন শব্দটাতে ন অয়, নয়ন, নয়ন মানে অয়ের উচ্চারণ আসতেছে, যেহেতু মাঝে অয় আসতেছে আমরা এ নিয়ে আসবো। সেটা কিভাবে, মানে প্রথম বর্ণটা একার দিয়ে হবে, যেমন নে যোগ অন, নয়ন। কিছুটা ব্যতিক্রম মনে হয়, নে যোগ অন মানে এমনিতে মনে হচ্ছে এটা কিভাবে হলো, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে যখন শব্দের মাঝে অয়ের উচ্চারণ আসবে তখন আমরা কি করব, নে নিয়ে আসবো। আচ্ছা, তারপর যদি এটা অ না আসে, শব্দের মাঝে কি আসে, আয়ের উচ্চারণ আসে, তখন আমরা কি করব, তখন আমরা ওই কার দিয়ে লিখবো। সেটা খেয়াল করো কিভাবে, যদি আমরা লিখি নায়ক, নায়ক শব্দটা কি হবে, এটা হবে নয় যোগ অক, নায়ক। এখানে নয় হয়েছে কারণ শব্দের মাঝে নায়, আয়, আয়ের উচ্চারণ আসছে, যেহেতু আয় আসছে আমরা বলেছি কি আয় থাকলে ওই হবে, সে কারণে হয়েছে নয় যোগ অক, নায়ক। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তারপরে দেখো, যদি শব্দের মাঝে অপ থাকে, অপ থাকে তখন আমরা প্রথম বর্ণটা ওকার দিয়ে লিখবো, মানে প্রথম বর্ণে ওকার হবে। সেটা কিভাবে খেয়াল করো, আমাদের অতি পরিচিত শব্দ লবণ,
এই লবণ শব্দটাকে যখন আমরা বিচ্ছেদ করব, লব লব লবণ উচ্চারণ করার সময় অব আসতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা প্রথম বর্ণে বলেছি কি ওকার হবে, তো ল যোগ অন, লবণ। সহজভাবে অব আসছে সেই কারণে আমরা প্রথম বর্ণতে ওকার করে দিলাম। হ্যাঁ, সেম ভাবে যদি আমরা বলি পবন, পবন, সেটা কি হবে? প যোগ অন, পবন। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। তারপর খেয়াল করো, যদি অপ না থাকে শব্দের মাঝে আপ থাকে তখন কি হবে? তখন একটু পার্থক্য, তখন ওকার না হয়ে হবে ওকার, ঠিক আছে? তো খুব ইজিলি দেখো, এটা কি হবে? পাবন, পাব, আব, আব আসতেছে কিন্তু। হ্যাঁ, পাবন শব্দটাকে আমরা কি করব? প যোগ অন, পাবন। সেম ভাবে যদি আসে ভাবুক, ভাবুক, এই ভাবুক শব্দটা ভা হুক কি আসতেছে? আব, আব আসতেছে, ওই কারণে আমরা কি লিখবো? ভৌ যোগ ওক, ভাবুক। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। সমাস সরি সন্ধি যদি আমরা এইভাবে অল্প একেবারে সংক্ষিপ্ত নিয়ম আমি দেখিয়েছি, এই ছোট ছোট ক্লুগুলো যদি আমরা মনে রাখতে পারি, সব খুব সহজে কিন্তু আমরা সন্ধিগুলো বিচ্ছেদ করতে পারবো। আর দু একটা নিয়ম আমরা দেখব। খেয়াল করো, যদি শব্দের মাঝে আকার থাকে, আ থাকে, তখন আমরা অ অথবা আ এর সাথে অ অথবা আ যোগ করব, ঠিক আছে? যেমন আমাদের অতি পরিচিত একটা শব্দ হিমালয়। হিমালয়কে যখন আমরা বিচ্ছেদ করব, মাঝে কি আছে? অবশ্যই আকার আছে। তাহলে আমাদের মূল শব্দ হচ্ছে কি? প্রথমটাতে হিম, তারপর হচ্ছে অলয়। কি মূল শব্দ? অলয় হয় না, কি হবে? আলয়। হ্যাঁ, তাহলে কি হলো? হিম, এখানে অ আছে হিম, আর এখানে আলয়, মানে অ যোগ আ মিলে হয়েছে কি? আ, হিমালয়। সেম ভাবে আমরা যদি বলি বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, এটাতে কিন্তু আ যোগ আ হয়েছে, এখানে বিদ্যার আ, এটাতে আ যোগ আ মিলে হয়েছে আ। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আ অ এর সাথে যদি যে অ অথবা আ যেটাই হোক, অথবা আ এর সাথে অ অথবা আ যুক্ত হয়ে সেটা কি হবে? আকার হবে। আশা করি বন্ধুরা তোমরা সন্ধি বুঝতে পেরেছো। আমরা 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 আজকে যেই নিয়মগুলো আলোচনা করেছি, এইগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, সন্ধি বিশেষ করে স্বরসন্ধিতে আর কোনো ধরনের ঝামেলাই থাকবে না, ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমরা এই সবগুলো আলোচনা নোট করে নিবে, লিখে রাখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু খুব সহজে আয়ত্ত হয়ে যাবে সন্ধি, স্বরসন্ধি। আগামী ক্লাসে দেখা হবে ব্যঞ্জন সন্ধি নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।